দর্শক, একটি বিষয় খুবই অবাক লাগে যে এখনো উন্নত চিকিৎসার জন্য ভুক্তভোগীরা অবরোধ করছেন, আন্দোলন করছেন। খবর হচ্ছে উন্নত চিকিৎসার দাবি, সার্জিস আলমের আশ্বাসে শাহবাগ ছাড়লেন অভ্যুত্থানে আহতরা। খুব কষ্টকর। কেন এই জুলাই আগস্ট মাসে যে অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তাদের উন্নত চিকিৎসার জন্য তারা রাস্তায় নামবেন? এর আগে এক দফা তারা নেমেছেন, রাস্তা অবরোধ করেছেন। অনেক ঘটনা ঘটেছে সেখানে। পঙ্গু হাসপাতালের পাশে রাস্তায় মেইন সড়কে তারা অবস্থান করেছেন। সেখানে স্বাস্থ্য উপদেষ্টা গেছেন, পরে অন্যান্য উপদেষ্টারা রাত্রিবেলায় ছুটে যেয়ে তাদেরকে আশ্বস্ত করেছে, তারপর তারা ফিরে গেছে। অর্থাৎ হাসপাতালের বেড থেকে নেমে এসে তারা রাস্তা অবরোধ করেছিলেন উন্নত চিকিৎসার দাবিতে, যে তারা অবহেলার শিকার, তাদের ঠিক মতো চিকিৎসা হচ্ছে না। এখন দেখেন একই অবস্থা, যে এরা হচ্ছে বঙ্গবন্ধু মেডিকেলে তারা চিকিৎসা দেয়, এখনো তাদের চিকিৎসা চলছে, কিন্তু উন্নত চিকিৎসা হচ্ছে না, যার জন্য তারা মাসের পর মাস বসে আছে। আজকে কতদিন, 4.5 মাস, 5 মাস হয়ে গেল, এখনো তারা হাসপাতালে শয্যাশায়ী। খবরটা হচ্ছে এই উন্নত চিকিৎসার দাবিতে রাজধানীর শাহবাগ সড়ক অবরোধ করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন জুলাই আগস্ট অভ্যুত্থানে আহতরা। তাদের অভিযোগ, হাসপাতালে উন্নত চিকিৎসা পাচ্ছেন না তারা। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সার্জিস আলম বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলে তারা সড়ক ছাড়েন। বৃহস্পতিবার সন্ধ্যা 7টার দিকে হাসপাতালের সামনে শাহবাগ থেকে ফার্মগেটমুখী সড়ক অবরোধ করেন তারা। ওই সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আহতদের বিক্ষোভের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সার্জিস আলম বলেন, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে চিকিৎসার অবহেলার কারণে বিএসএমএইউ পরিচালকের পদত্যাগ দাবি জানান আহতরা। আহতদের পক্ষ থেকে সার্জিস আলম চিকিৎসা অবহেলা, অপর্যাপ্ত খাবার এবং চিকিৎসকদের দুর্ব্যবহারের অভিযোগ তোলেন। তাদের দাবি, গণঅভ্যুত্থানের মতো ঐতিহাসিক ঘটনার অংশীদার হয়েও তারা উপযুক্ত চিকিৎসা এবং সেবা পাচ্ছেন না। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খালিদ বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতরা সন্ধ্যা 7:30টার দিকে রাস্তা অবরোধ করেছিল। খবর পেয়ে আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম সেখানে যান। তিনি সহ আমরা তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিয়েছি। প্রায় আধা ঘন্টা অবস্থানের পর সন্ধ্যা 7:30টার দিকে তারা সড়ক থেকে সরে যান, এরপর যান চলাচল স্বাভাবিক হয়। কিন্তু কেন বারবার এই অবস্থাটা হচ্ছে? কেন আহতরা আশ্বস্ত হতে পারছে না যে তাদের উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে, তাদের চিকিৎসার ব্যাপারে রাষ্ট্র সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হচ্ছে? এই সংক্রান্ত তো একটা কমিটি করা আছে, সেখানে ফান্ডও আছে। সার্জিস আলম সেইটির হচ্ছে নেতা বা সেটার পরিচালক। তারপরও কেন এই অবহেলা? কেন প্রতিটি আহতদের ডাটা সংগ্রহ করা হচ্ছে না? টাইম টু টাইম তাদের জন্য বিশেষ কোনো সেল নেই, কোন নম্বরে ফোন করলে তারা সহায়তা পাবে, সেই ব্যবস্থাপনাটা কেন গড়ে তোলা হলো না? এটা আমার কাছে প্রশ্ন, এবং খুবই অবাক লাগে এবং দুঃখ লাগে যে আজকে সবাই ক্ষমতা নিয়ে, রাজনৈতিক বিতর্ক নিয়ে ব্যস্ত, কিন্তু আহতরা হাসপাতালে পড়ে কাতরাচ্ছে, তাদের উন্নত চিকিৎসা হচ্ছে না, অবহেলা হচ্ছে, দুর্ব্যবহারের তারা অভিযোগ তুলছে, উন্নত খাবার তারা পাচ্ছে না। কেন এই বক্তব্যগুলো সামনে আসছে? এটা আসলে সঠিক জবাব এটা এখন খুঁজে বের করা দরকার। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।